আগামীকাল শুরু হচ্ছে বিসিবি আয়োজিত অদম্য বাংলাদেশ টি-20 কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ধূমকেতু ও দুরন্ত একাদশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। বুধবার প্রস্তুতি শেষে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ধূমকেতু একাদশের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লিটন মিরাজদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত উঠতি ক্রিকেটারদের নিয়ে গড়া আকবর আলীর দল দুরন্ত একাদশ। দিন দুয়েক পর বাংলাদেশকে বাইরে রেখেই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। দেশের ক্রিকেটের জন্য বিষয়টা হতাশার। এই হতাশার মধ্যে ক্রিকেটকে চাঙ্গা রাখতে দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে 3 দলের ঘরোয়া এই প্রতিযোগিতার আয়োজন বিসিবির। 2 বছর ধরে একটি বিশ্বকাপে খেলার অপেক্ষায় থাকা ক্রিকেটারদের স্বাভাবিকভাবেই হতাশ থাকার কথা। তবে তা নিয়ে হাহুতাশ করতে নারাজ ধূমকেতুর কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টি-20 টিম আমি মনে করি লাস্ট ইয়ার আমাদের মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে, তার থেকে যেন আমরা আরো বেটার করতে পারি সামনে, সেদিকে আমাদের লক্ষ্য আছে যে এই টুর্নামেন্টটা হয়তো সেদিক থেকে আমাদের জন্য অনেক লাভবান। তার মতে এই টুর্নামেন্টের মাধ্যমেই ক্রিকেটাররা দ্রুত হতাশা কাটিয়ে উঠবেন। আমার দিন শেষে ছেলেদেরকে মাঠে রাখাটা খুব বেশি জরুরি, ছেলেরা যেন হ্যাপি থাকে সেদিকটা আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে। যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতেছে না, আমার কাছে মনে হয় যে সবার একটু মন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। বাট এটা থেকে হয়তো তাদেরকে চেষ্টা করা হচ্ছে যে তারা যেন অ্যাটলিস্ট মাঠে থেকে খেলাটা এনজয় করে। অন্যদিকে জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু একাদশের বিপক্ষে নামার আগে বেশ আত্মবিশ্বাসী দুরন্ত একাদশের কোচ হান্নান সরকার। তার মতে দল তুলনামূলক তরুণ হলেও অনেক ক্রিকেটারই রয়েছে অনূর্ধ্ব-19 পর্যায়ে বিশ্বজয়ের অভিজ্ঞতা। চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু প্রতিটা প্লেয়ারের রয়েছে এই দলে। সো নিশ্চিতভাবেই তারা সেই চ্যাম্পিয়নশিপের তৃপ্তিটা আরেকবার পেতে চায় ডিফারেন্ট একটা জায়গায়। সো চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা খেলবো। ডিপিএল ও বিপিএল এর পর এবার কোচ হিসেবে ক্রিকেটের ট্রেবল জয়ের সুযোগ হান্নান সরকারের সামনে। তবে তা নিয়ে না ভেবে আপাতত আকবর আলীদের নিয়ে ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে চান তিনি। যে কোনো কাজের একটা গোল থাকে, গোল তো ট্রফি, বাট সেটার জেতার সময় কাছাকাছি আসলে তখনই বোঝা যাবে। আমি কিন্তু চিন্তা করিনি ডিপিএল চ্যাম্পিয়ন হবো, চিন্তা করিনি বিপিএল চ্যাম্পিয়ন হবো। আসার পরে যখন এসেছে তারপরে হয়তো সেই জিনিসটা রিয়েলাইজ করেছি বা ফিল করেছি, বাট যে হয় না যে প্রি প্ল্যান কিছু, ওরকম কোনো চিন্তা আমি আসলে করি না। দেশের সেরা ক্রিকেটাররা 3টি দলে ভাগ হয়ে অংশ নেবেন সিঙ্গেল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে। 5, 6 ও 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম পর্বের 3টি ম্যাচ। এরপর শীর্ষ 2 দলকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে 9 ফেব্রুয়ারি। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।